আসসালামু আলাইকুম। আমার বাবার বাড়িতে গেছিলাম, তা আমার মা বলতেছে যে আমার একমাত্র জামাইকে পিঠা বানাই খাওয়াইতে হবে। তো সেজন্য আর কি পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। এটা হচ্ছে কাটা পিঠা আমরা বলি, আর এমনিতে সবাই বলে পাকান পিঠা। তো এই যে এই কাটা পিঠা বানানোর জন্য এই যে নারকেলটা ভেঙে নেওয়া হচ্ছে, একদম আমাদের গাছের একদম ফ্রেশ নারকেল, খুবই সুন্দর। তাই এটা ভেঙে নিয়ে আমি আবার এখানে কুড়াই নিচ্ছিলাম নারকেলগুলা সুন্দরভাবে, একদম অনেক সবগুলা। তো এখানে 3টা নারকেল নিয়েছিলাম, সুন্দর করে কুড়াই নিচ্ছি যে এটা দিয়ে পুর বানানো হবে। তাই যে এখানে ফুল নারকেল হয়েছে। তাই এখানে কেউ বলতেছে যে মানে কাঁচা নারকেল দিয়ে শুধু চিনি দিয়ে মাখাই খাবে, আবার কেউ বলতেছে পুর বানানো। তা সেজন্য আমি আর কি এই নারকেলটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে এই যে কাঁচা অবস্থায় মানে শুধু নারকেল আর চিনি দিয়ে একটা বানানো হবে, আর একটা পুর বানায় তারপরে বানাইতে হবে। তো এইভাবে কাঁচা নারকেল দিয়ে এরকম পিঠা বানালে সেটা অনেক মজা লাগে খেতে। কিন্তু এটা একটা সমস্যা আছে, সমস্যা হলো আপনি 2-3 দিন এটা রেখে খেতে পারবেন না, ওটা যে যখন বানাবেন তখনই খেতে হবে। আর যদি আমরা একটু রান্না করে করে নেই তাহলে হচ্ছে ওইটা হচ্ছে 2-3 দিনের বেশি খাওয়া যাবে। তা আমি অর্ধেক ওইটার জন্য রেখে দিলাম, আর অর্ধেক নিয়ে রান্না করতে চলে আসলাম এটা। তা এর ভিতরে চিনি, একটু দারচিনি আর হচ্ছে একটু এলাচ দিয়ে আর চিনি দিয়ে এটা নাড়তে থাকবো। নেড়ে একদম চিনি আর এটা অনেক সুন্দর করে একটু করব। আমি বেশি একদম নাড়ুর মতো শক্ত করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে একটা আসলে তার ভিতরে একটু চালের গুঁড়া দেব। চালের গুঁড়া দিলে একটু আঠালো হয়। সে চালের গুঁড়া ওটা দিতে দেখাইতে ভুলেই গেছি, মানে ওটা হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। তাই যে তারপরে আমার এই যে পুরটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন এই যে রুটি বানানো হচ্ছে। এই পিঠাটা বানানো অনেক সহজ। তা আমরা আজকে হচ্ছে আতপ চালের গুঁড়া নিইনি, আমরা যে ময়দা নিয়েছি, মানে রেগুলার আমরা যে রুটি খাই আটা, সেই আটাটাই আমরা আজকে নিয়েছি, কারণ আজকে চালের গুঁড়া নিইনি। তাই এখন হচ্ছে এই যে রুটিটা বানায় তারপরে এই পুরটা এইভাবে লম্বালম্বি করে দিতে হবে, দিয়ে তারপরে এই যে এরকম করে একটা ভাঁজ দিলেই হয়ে যাবে আমাদের এই যে পাকান পিঠা, মানে কাটা পিঠাটা হয়ে যাবে। তারপরে যে হাত দিয়ে একটু চেপে চেপে দিলে দেখা যাচ্ছে যে ভাজার সময় যে নারকেলটা বের হয়ে আসবে না। তারপরে হচ্ছে আপনারা ছুরি বা এটার কাটার আছে, কাটার দিয়ে কেটে নিতে পারেন। কেটে যে এইভাবে করে মুখটা একটু চেপে চেপে দিবেন, যাতে করে ওই সে নারকেলের পুরটা বের হয়ে না আসে ভাজার সময়। তারপরে এই যে সুন্দর করে একবারে অনেকগুলো বানাই নিলাম, বানিয়ে নিয়ে যে এখন ভাজতে যাব, তেলে ভেজে নেব। তা হচ্ছে আমার বাবার বাড়িতে আগে অনেক পিঠাপুলি বানানো হতো, কারণ আম্মু যখন সুস্থ ছিল, আম্মু যখন সব কিছু পারতো, আম্মু অনেক পিঠা খাওয়াইতো আমাদের। পিঠা খুবই পছন্দ, কিন্তু এখন হয় না, কারণ আম্মু অসুস্থ। আর সেজন্য আর কি পিঠা সেরকম খাওয়া হয় না, আমরা বানাইতেও পারি না। আর আরিশার বাবা মানে আমার আম্মুর একমাত্র জামাই, সে তেমন পিঠা খাইতে পছন্দই করে না, শুধু এই পিঠাটা তার খুবই পছন্দ। আর চিতই পিঠা মাংস দিয়ে খায়, তাছাড়া সে কোনো পিঠা খায় না, মানে খাইলে 1-2টা, মানে সে পছন্দই করে না। তা আম্মু যখনই আমরা বেশি আসতাম তখন আম্মু এগুলো বানাইতো, কিন্তু এখন তো আম্মু সম্ভব না। তা আম্মু বলতেছে যে অনেক দিন পিঠা খাওয়ানো হয় না জামাই, তাহলে তোমরা পিঠা বানাও। তা আমরা 3 বোন বসে পড়লাম পিঠা বানাইতে। তা আম্মু দেখাই দিয়েছে, আমরা বসে বসে বানাইছি। তো মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে খেতে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।